আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কলি দিয়ে প্লাজো কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়টি নিয়েছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনারাও কলি দিয়ে প্লাজোটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে 2 গজ 4 গিরা পরিমাণে। তো এভাবে প্রথমে কিন্তু কাপড়টি এভাবে ভাঁজ দেওয়া থাকে। তো এভাবে আমি দেখুন কাপড়টি 2 মাথা ধরে এভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই পাশে আমার আটকানো সাইড আছে, এই পাশে কিন্তু খোলা সাইড। তো এই পাশে আমি দেখুন পায়ের অংশ 4টি পার্ট আছে। তো পায়ের অংশ কিন্তু 4টি পার্ট নিয়েছি। তো এবার আমি রাবার ঘরের জন্য নিব 2 ইঞ্চি পরিমাণ। তো এই পাশ থেকেও আমি 2 ইঞ্চি নিয়ে নিব। 2 ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য আমি 2 পাশে দাগটি দিয়েছি। তারপর আমি নিব হচ্ছে সালোয়ারের লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বার মাপটি হচ্ছে দেখুন 38 ইঞ্চি পরিমাণ। হাফ ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য আছে, তো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব। যেহেতু আমার বাড়তি আর কাপড় নেই, এত হাফ ইঞ্চি পরিমাণে কিন্তু আমি সেলাইয়ের জন্য বাকিটা রেখেছি। তো এখান থেকে আমাদের হাইয়ের লম্বার মাপটি নিতে হবে। যেহেতু এখানে কলি সেট করব, কলি সেট করার কারণে কিন্তু আমাদের হাইয়ের লম্বাটি বেশি করে নিতে হবে। তো 18 ইঞ্চিতে আমি হাইয়ের লম্বার মাপটি নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখুন পায়ের মুহুরিতে নিব আমি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো হাইয়ের থেকে দেখুন পায়ের মুহুরির সঙ্গে এভাবে স্কেল ধরে এভাবে আমি 2টি দাগ দিয়ে নিয়েছি। একটি হচ্ছে সেলাইয়ের দাগ, আরেকটি হচ্ছে কাটিংয়ের। তো আমি এই পাশ থেকে কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এই জোড়ার অংশটা আমি কেটে নিয়েছি। জোড়ার অংশটি কেটে নিয়ে এবার আমি দেখুন 2টি এখানে পার্ট নিয়েছি। 2টি পার্ট নিয়ে আমি এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর আমি দাগটিকে এভাবে সোজা করে দিয়ে নিব, কারণ আমি এটা দিয়ে কলি কাটিং করব। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি নেওয়ার পর আমি লম্বাটি নিব হচ্ছে দেখুন 9 ইঞ্চি পরিমাণ। তো আমি এখান থেকে 9 ইঞ্চিতে নিয়ে নিব। তো একটি স্কেল দিয়ে এই 2 ইঞ্চি আর এই 9 ইঞ্চি কোনা বরাবর এভাবে স্কেলটিকে ধরে দাগটিকে দিয়ে নিব। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন এখানে কলিটি কিন্তু এভাবে সেট হবে। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে কলিটি সেট করবেন। তো দেখুন এক সাইডে থেকে আমি একটি পার্ট নিয়েছি। পার্ট নিয়ে যে হাইয়ের যে সাইডটা আছে আমাদের, এই হাইয়ের সাইডে আমি এই কলিটি নিচ পাশে রাখবো। নিচ পাশে রেখে এভাবে আমি প্রথমে সেলাই করে নিব যে পর্যন্ত আমাদের কলিটি আছে। তো দেখুন সেলাই করে নিয়েছি। তো এভাবে উল্টিয়ে নিয়ে উপর পাশে কিন্তু ভালোটা রেখেছি, রেখে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিব ওই কলির সাইডে। কলির পাশে যে চাপ সেলাইটি দিয়েছি, আবার আরেকটি যে পার্ট আছে সেই আরেকটি পার্ট আমাদের এভাবে দেখুন এভাবে কোমরের এখান থেকে আমাদের 2টি পার্ট মিলিয়ে সুন্দর করে ধরে সমান করে আমাদের এই কলিটি যেখানে কলি আছে এখানে কিন্তু আমি সুন্দর করে ধরে নিডেলটি রেখে কিন্তু আমি নিডেলটি নিচ পাশে ডাবিয়ে কিন্তু আমি দেখুন তো এক সাইডে আমার কলিটি সেট করা হয়ে গেছে। তো কলিটি সেট করেছি। তো এবার আমি দেখুন খুব সহজে আমি কিন্তু কলিটি সেট করেছি। তো এবার আমি চাপ সেলাই দিয়ে নিব একটি। দেখুন আমি কিন্তু কোমর লাইনের যে এখান থেকে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কলির পাশে কিন্তু সেলাইটি দিয়ে নিব।
তো এক সাইডে আমার কলিটি সেট করা হয়ে গেছে, তো আমি অপর পাশেও কলিটি সেট করব। তো দেখুন এই পাশে কিন্তু আমি সোজা সাইডটা কিন্তু উপর পাশে রেখেছি, উপর পাশে রেখে এভাবে কলিটি আমি সেট করছি। তো আমাদের পরের যে কলিটি সেট করব অবশ্যই উল্টো সাইড সোজা সাইড আমাদের দেখতে হবে, দেখে আমরা কলিটি সেট করব। তো দেখুন আরেক পাশেও আমি সেম একইভাবে কলিটি সেট করেছি। তো এবার আরেকটি মাথার থেকে কিন্তু আমি এভাবে সমান করে ধরে দেখুন কোমর রাবার ঘরের থেকে কিন্তু ধরেছি। তো রাবার ঘরের থেকে আমি এভাবে দুইটি পার্ট মিলিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তারপর দেখুন আমি কিভাবে কলিটি সেট করছি। তো এবার আমিও আরেকটি ভিতর পাশে কিন্তু চাপ সেলাই দিয়ে নিব। তো এটা পুরোটাই কিন্তু রাবার ঘর পর্যন্ত আমি চাপ সেলাইটি দিয়ে নিব। যারা একদম সেলাই কাজে নতুন, ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই প্লাজোটি কলি দিয়ে কাটিং বা সেলাই করতে পারবেন। তো দেখুন আমি যেহেতু এখানে চিকন করে সেলাই দিয়েছি, তো এভাবে একটি ভাঙা দিব, আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব। তো আমাদের অবশ্যই কলির সাইডে কিন্তু যেহেতু কাপড়টি উল্টা বা সোজা সাইড নেই, তো বোঝা যায় না। তো আমরা কিন্তু কলিটি যে পাশে সেট করেছি আমরা অবশ্যই কিন্তু দেখব মুহুরির সাইডটা আমরা কোন পাশে নিয়েছি। তো দেখুন অপর পাশের যে মুহুরিটি আমি এভাবে সেলাই করে নিব। আমি একটু ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিচ্ছি, দিয়ে কিন্তু এভাবে মুহুরিটি সেলাই করে নিচ্ছি। তো আমাদের পায়ের সাইড দুইটি আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নিয়ে আমি এভাবে দেখুন দুইটি পায়ের মুহুরি যে আছে, পায়ের মুহুরি আমি সমান করে ধরেছি, 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে কিন্তু সেলাইটি দিব। তো এখান থেকে আমাদের হাইয়ের যে সাইডটা এটা মিলিয়ে দেখতে হবে ছোট বড় আছে কিনা। তো আমি দেখুন এভাবে কিন্তু পুরোটাই সেলাই করে নিচ্ছি। তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন এখানে আমি ডাবল করে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো মাথাতে আমরা অবশ্যই স্টিচ দিয়ে নিব। তো এখন আমি রাবার ঘরের জন্য সেলাই করব কোমরটি। দেখুন 1/2 ইঞ্চি পরিমাণে ভেঙে নিয়েছি, তা আর 1.5 ইঞ্চি পরিমাণে আবার ভেঙে নিয়েছি। ভেঙে আমি এভাবে সেলাইটি দিয়ে নিব। তো এখানে আমি কিন্তু স্টিচ দিব, যেহেতু রাবার ভরে দিব তো আমাদের একটু ফাঁকা রাখতে হবে। তো এখানে আমি স্টিচ দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে একটু ভেঙে আবার আরেকটি ভাঙা দিচ্ছি, দিয়ে কিন্তু পুরোটা কোমর লাইন কিন্তু সেলাই করে নিব। তো দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি একটি স্টিচ দিয়েছি। তো দেখুন এখানে মাঝখান দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব, যেহেতু আমি দুই পাশে দুইটা রাবার ভরে দিব। তো এইভাবে সেলাইটি দিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি প্লাজোটি সেলাই করেছি।